যাচ্ছি আমরা সবাই মিলে ঘুরতে, মানে মাঠের ওইদিকে যাবো, পার্কে যাবো, আরো অনেক জায়গায় যাবো। আমার মেয়ে মালা করেছে। পথ যতই লম্বা হোক না কেন, পাশে যখন আপন মানুষগুলো থাকে না, ভ্রমণটা তখন শুধু দূরের রাস্তা নয়, মনে হয় অনেক কাছে। আজকে আমি অনেকদিন পরে বিরুনি করলাম, তার কারণ আমি বিরুনি করতে পারি না, আমার মা বিরুনি করে দিল, তার জন্য আজকে একটু অন্যরকম লাগছে। আর এই যে এখন আমরা সবাই বেরোলাম, এই যে আমাদের রূপবতী সামনের দিকে চড়াবো, থাকতে পারছি ঠিক আছে, মানে আমাদের ফ্ল্যাটের সামনে আছে না দোলনা, ওখান থেকে একটা ভিডিও দিয়ে যাচ্ছে, তাও ঝগড়া করতে করতে আমার মার নাতি। বৃষ্টি কি করছে দেখ এখানে, আমাদের রূপ কখন আছে কি যেন বলে, ওর দোলনায় উঠছে, দেখি কত দূর যাই রূপ। এই দিক থেকে এই দিকে কোনো কিছুই বুঝতে পারছি না, কিছুই বোঝা যাচ্ছে না, এটা মনে করছি না এসেছি। হবে না, চোখ বন্ধ করে আমাদের এই পার্ক পুরো হয়ে গেল, এবার বাজারের ওইদিকে যাবো, আর যেহেতু মেঘ হয়েছে। এখন আমরা সকলে মিলে যাচ্ছি গঙ্গার পাড়ে, আমি, মা, বৌদি, এই যে আমার ভাইপো, ভাইজি। চলো তবে যাওয়া যাক। আমরা এই যে টুকটুকিতে যাচ্ছি, এই যে টুকটুক করতে করতে আমরা টুকটুকিতে উঠে পড়েছি। বলো কোথায় যাচ্ছি বলো? জানি না, মাথায় কিছু থাকে না, শুধু দোলনা 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 মাথায়। চলে এসছি আমরা কল্যাণী গঙ্গার পাড়ে। এরকম মন্দিরে বুঝতে পারছো, আরে হ্যাঁ, মন্দিরে গিয়েছি আর তিলক পরবো না, এটা কখনো হতে পারে না। আমি কিন্তু পারি না, আমি মন্দিরে গেলে না আগে খুঁজি যে কোথায় আমি তিলক পাবো, আর আমি জানি আমার ভাগ্যে যদি তিলক থাকে তাহলে কিন্তু আমি পাবোই। তো বলো হর হর মহাদেব, হর হর মহাদেব। ফুচকা পাড়াতে মানে কল্যাণীতে, তো ওখানে গঙ্গার পাড় আছে, গঙ্গার পাড়ে এত সুন্দর মন্দির আছে যে আমরা জানতাম না, তো তোমরা মন্দিরটাকে দেখেই নাও। আরে তোমরা শুধু মন্দিরটা দেখো, হ্যাঁ হ্যাঁ মন্দিরের কথাই বলছি। আর আজকে না আমরা দুপুরবেলা গিয়েছিলাম, তো তার জন্য দরজাটা বন্ধ ছিল, মায়ের মূর্তিটা আমরা ওই পিছন থেকে মানে সামনে থেকে দেখেছিলাম, এটা হচ্ছে পিছনের ভিউ। কল্যাণীতে যে এত সুন্দর মন্দির ছিল আমরা নিজেও জানতাম না, তো তোমরাই দেখে নাও কত সুন্দর মন্দিরটা, সত্যি মনটা ভরে গেল। কি ভাবছো তো এটা কোথায়? আরে অত ভাবতে হবে না, আমি বলে দিচ্ছি এটা কোথায়। এত সুন্দর মন্দির আর আমি না বলে থাকতে পারি? এটা হচ্ছে কল্যাণী ফুচকাপাড়া গঙ্গার পাড়। আজকে আমার বরের সাথে আমি চ্যালেঞ্জ করলাম যে আমি এটা নিতে পারবো। আমার বর বলল আচ্ছা তুমি যদি এটা নিতে পারো তাহলে আমি তোমাকে, তুমি যত তালশাঁস খাবে আমি তোমাকে তাই খাওয়াবো। এই জায়গাটা শুধু স্থান নয়, একটা অনুভব, একটা শান্তি। এই মন্দিরের প্রতিটা ঘন্টার ধ্বনিতে যেন শোনা যায় হর হর মহাদেব। তোমরা কি ভাবছো আমি মায়াপুরে এসছি? আরে না না, আমি মায়াপুরে আসিনি, কিন্তু মায়াপুরের ছোঁয়া ছোঁয়া লাগছে, তাই না? লাগবেই বা না কেন, পুরো গোশালার ছোঁয়া আছে যে এখানে। তোমরা কি বলো? এই দেখো, তবে তাহলে আমি তখন আমার বরের সাথে চ্যালেঞ্জ করেছিলাম, তো আমার বর বলেছিল যত খুশি খাও, তো আমি দেখো কিনে নিয়েছি। আর হ্যাঁ, তোমরা কে কে তালশাঁস খেতে ভালো? সন্ধ্যার টিফিন হবে চপ মুড়ি, না আবার মুড়িটা নাও হতে পারে সস, আর দেখো চপ, এটা হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া মিষ্টির দোকানের চপ,
আর ভেজিটেবল আর বেগুনের চাপ। যখন অনেক দিন পরে সবাই এক জায়গায় হওয়া যায় না, তখন একটা ইয়ারকি আড্ডা, কত রকমের হাসির মজার কথা হয়। তার মধ্যে আমিও আমার সোনার সাথে একটু চালাক করলাম, কিন্তু ওর সাথে চালাক করে কিন্তু কেউ পার পাবে না, আর আমিও পাইনি। এখন ব্যালকনিতে বসে বসে হাওয়া খাচ্ছেন আমাদের। কি করছিস বল? কি হচ্ছে লেগে গেছে, চুল লেগে গেছে।